আপনার জামাই আপনার জামাই যাওয়া নাই, ও ঢালাই করে উঠতে পারে। মোর জামাই আগে ঠিক থেকে বৃষ্টিটা লও, মোর জামাই খাই দিবে। তার জামাই সে বলে মোর জামাই খেয়ে নিবে, সে বলে মোর জামাই খেয়ে নিবে। দেখি লঙ্কাগুলো কতগুলো দেখি, কার জামাই কোনো জামাইয়ের ক্ষমতা নেই। সব জামাই ক্ষমতা আছে, তুমি দেখেলো না? না তোমার জামাই, না জুগাল ঘোড়ের জামাই, আর না পরের ঘোড়ের জামাই। আর জ্বললেও কি করবো? আর একটু লঙ্কাটা হইতো। জানো এক করে চোখে লেগে না বাস। আচ্ছা ওগুলা গরম করে মিক্সার মেশিনে করলে হবে। তাই গো। এটা নেবো ক্লিপ কেন অনলাইনে না। দিয়ে দাম বলে দিই। আর ওইসব জিনিস সবসময় এতে নেওয়া ভালো। আর একটু ভাজা হলে ভালো হতো না? আর একটু ভাজা হলে ভালো হতো, একটু কালা কালা হলে ভালো হতো। বুড়া হতো। চপ ভাজা হবে, বাইরে বৃষ্টি, ঘরের ভিতরে চপ ভাজা হবে। সকালে সবার ঘর যাওয়ার কথা, কিন্তু কেউ ঘর যেতে পারলাম না, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। ও বৌদি গো, তুমি আগে হাতটা ধুও না সাবান দিয়ে। রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি এই যে বৌদি চপ ভাজবে, আলু সিদ্ধ করে নিয়েছে, আর কতগুলো লঙ্কা দেখুন হাতেই মাখালো। এই যে আলু ছাল ছাড়াচ্ছে। আমার বড়মশাই সকাল সকাল আসার কথা ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছে আর আসবে না, তাই সবাই আলোচনা হচ্ছে, কেন সে এসব খেতে ভীষণ পছন্দ করে। আর বৌদি চপটা দারুণ ভাজে, আর যে বৃষ্টি হচ্ছে চপ দিয়ে মুড়ি খেতে পুরো সকালটা জমে যাবে। বৃহস্পতিবার দিন 11টা সাড়ে 11টার দিকে বাবার বাড়ি এসেছিলাম। শুক্রবার কেটে গেল, আজ শনিবার সকালবেলা। আজকে বাড়ি যাওয়ার কথা আছে দুপুরে ভাত খেয়ে দিয়ে। দেখতে দেখতে 2টা দিন কেটে গেল, আবার বাড়ি ফিরতে হবে। মনও খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। এখানে বাবা বসছে, জামাই বসেছে আমাদের, সবাই আলোচনা হচ্ছে, অনেক কথা হচ্ছে। আর বৌদিদের মিক্সি মেশিন নেই, তাই আমি সবকে বললাম যে এবছর জামাই ষষ্ঠী আমরা শাড়ি টাড়ি কেউ দেবো না। প্রত্যেক বছর আমরা কাপড় দেই, এবছর আলোচনা হলো আমরা কাপড় দেব না, আমরা দেব, মিক্সি মেশিন দেব। আর মা বাবা আলোচনা হচ্ছে আমার দাদুর কথা, তখনকার দিনে শ্বশুর শাশুড়ি কেমন ছিল সেই সব আলোচনা হচ্ছে। মানে এখনকার বউরা খুব আনন্দে সত্যি সংসার করছে, তখন তো ভালোই অত্যাচার হতো না, মানে এখন তো আর সেসব কিছুই নেই। বাবা আশীর্বাদ করছে বৌদিকে, আমার বৌদি খুবই ভালো, মানে এত ভালো এখনকার বউরা হয় না। আমার বৌদি এ, বাবা বলছে কপাল করে পেয়েছি, হাজারও একজন পাওয়া যায় না, সে বৌমার প্রশংসা করছে। আর এদিকে আমার দাদার মেয়ে চপের মশলা করতে বসে গেছে, দেখেছেন কত সুন্দর, সবার গল্প দাদুর আসর বসে গেছে পুরো। বাবার বাড়ি আসলে এইরকম আনন্দগুলো সঙ্গে নিয়ে যাই, খুব ভালো লাগে। খুব কম থাকাই হয় না বললেই চলে। ওই বছরে এরকম করে দেশ পূজার সময়, শীতলা পূজা হয়, তখনই যা থাকা হয় 1-2 দিন। আর জামাই ষষ্ঠী বছরে এই 2টা দিন, ওকে 2টা অকেশনে থাকা হয় আর কি। দেখতে দেখতে অনেকগুলো চপ ভাজা হয়ে গেল, এবার সবাইকে মুড়ি খেতে বসতে বলছে। ডাক্তারটা চলে এসে নাচটা আছে। আমার পিসির ওই যে মুখে একটা পাতা দিয়ে আসছিল, খুব সুন্দর কথা দিয়েছে। আমার পিসির হ্যাঁ, ওটা আমার খারাপ জিনিস। বৌদি সবার জন্য মুড়ি বেড়ে নিয়েছে, সবাইকে খেতে বসতে বলছে। আর এদিকে যে চপ বাটিয়ে বেড়ে নিয়েছে। আমার বাবার 4 ভাই, 4 ভাইয়ের ঘরে কুটুম ভর্তি, পুরো গ্রামটাতেই কুটুম ভর্তি। এই কটা দিন প্রত্যেকের ঘরে ঘরে 10-12 জন করে আত্মীয় স্বজন থাকে। আর বউদের প্রচুর কষ্ট হয় কাজ করতে, তা তো হবে, অত লোকে রান্না বাড়া খেতে দেওয়া, ধোয়া মাজা। এখন তো পাতার ব্যবস্থা, সেই জন্য একটু সুবিধা, কিন্তু পাতাতে তার মুড়ি খাওয়া যাবে না, তাই থালাতে মুড়ি দিয়েছে, সবাই মুড়ি খেতে বসে গেছে। আমাকে বাবা বলছে তুইও বস, আমি বললাম না, আমি একটু দেরি করে খাবো, এখনো ব্রাশ করিনি, কারণ আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠেছি। সবাই তো কি সুন্দর জমিয়ে মুড়ি খাচ্ছে চপ দিয়ে সকাল সকাল। বাবা মাংস আনতে গেল, আবার দুপুরে একটু মাংস হবে, কারণ রাতে হয়েছে, আবার দুপুরে হবে। আমরা সবাই ভাত খেয়ে দিয়ে চলে যাব, বড় দিদি তার বৌমাকে আনতে যাবে।
তাদের নিজের গাড়ি আছে, গাড়িতে করে আমরা বললাম তো ওইটা দিয়ে আমাদেরকে একটু ছেড়ে দিয়ে চলে যাবি, বলতে বড় দিদি তার গাড়ি নিয়ে আসবে, ওদের গাড়িতে চলে যাব দুপুরবেলা ওই 2টা-2:30টার সময়। তাই করে তাই বাবা যে মাংস আনতে গেল। মা এই যে ফোন লাগিয়ে দিব, মা গো কি হয়েছে, বাবা চলে গেল তবে? বাবা মাংস আনতে গিয়েছিল, মাংস নিয়ে চলে এসছে। আজকে ব্রয়লার মাংস নিয়ে এসছে, গতকাল রাতে তো দেশি হয়েছিল। মা হেঁচারি আনতে বলেছিল, বলে হেঁচারি নিয়ে এসো, ঝিঝুগনিগুলো খাবে। বাবা বললো না, হেঁচারির থেকে ব্রয়লার ভালো। আর ব্রয়লার মাংস দামটা অনেকটা বেড়েছে, আগে 200 টাকা ছিল, আজকে 240 টাকা কেজি হয়েছে। আর বাবা 2.5 কেজি মাংস নিয়েছে। আমরা বলেছিলাম মাংস করতে হবে না, কাল রাতে খেয়েছি, বাবা শুনলো না, বলে না ঘর যাওয়ার আগে আরেকবার মাংস খেয়ে যা। এই যে আজ প্রত্যেকের ঘরেই মাংস হচ্ছে, বাবার বাড়ির 4 ভাইয়ের ঘরে 2.5 কিলো মাংস নিয়ে এসছে, যে ধুয়ে নিয়ে চলে এসছে মা। আর এদিকে আমি আদা রসুন সব ছাড়িয়ে রেখেছিলাম, বৌদি বেটে দিয়েছে। আর আলু উচ্ছা ভাজা হয়েছে, আর পেঁয়াজ ভাজছি। বৌদি বললো তুমি আজ মাংসটা রান্না করো, রান্না করতে বসে গেছি। বাবা যখন মাংস আনতে যায় তখনই সব জোগাড় করে রেখেছিলাম, যাতে না দেরি হয়, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। দিদি গাড়ি নিয়ে 2টা-2:30টার সময় চলে আসবে, তো তাই তাড়াহুড়ো করেই সব কিছু রান্না বান্না হচ্ছে। নুন মাখা নিচে দিয়ে দিই, কতই দিয়ে দেবে একবার। দিদি না নুন হলুদ ভালো। যদি 1-2 ঘন্টা থাকতো ম্যারিনেট করে, তো মা ম্যারিনেট করো। ওটা হলুদটা ভাজতে ভাজতে মেখে দিন, ওটা নুনটা মেখে দিন, হ্যাঁ তেল নেই। হ্যাঁ, নুন হলুদটা মাখিয়ে দাও, নুনটা তো দিতে হবে একটু। লেবু থাকলে লেবু নেই, টমেটো দেবো। হ্যাঁ টমেটো 2টা লাগবে। ওই যে পিছনে দেখো নিজে রান্না করছি। আবার জামাই ষষ্ঠী, তুমি তো আবার খাসি টাসি জোগাড় করে রাখো। বাবার আজ কদিন হলো? 10 দিন ওষুধ খাও। বৃহস্পতিবার 8, শুক্রবার না, এই 10। না তার কোয়ার্টারে খুলবে, তার কোয়ার্টারে খুলবে আগে দিলে না মনে আগে তরকারি করেন, আলু উচ্ছা ভাজা হয়েছে। ও আলু উচ্ছা ভাজা। আর কিচ্ছু করবো নি। আমি রান্না করে রেখে দিয়ে চলে গেছিলাম স্নান করতে। এসে দেখি দাদার মেয়ে মাংস বাড়তে বসে গেছে, কেননা আমরা সবাই খেতে বসবো। এখন 1টা বেজে গেছে, খেয়ে দিয়ে 0.5 ঘন্টা বিশ্রাম নেই, তারপর তো বেরিয়ে যাব। খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে গাড়ি উঠলে আমার আবার বমি হয়ে যাবে, আমার গাড়ি মোটেও সহ্য হয় না, আমার বাইকই ভালো। আমার যেখানেই যাই বাইক, তাই আমার গাড়িতে উঠলেই গা বমি বমি করে। তোর মেয়েটাকে খাই রেখেছি, দাদু খাই। হ্যাঁ দাদু কেন ভালো লাগে। বাবা খাও, বাবা দাও মানে হ্যাঁ বাবা খাও, বাবা দাদু কথা গেছে। মাংসটা ঝোল লাগে এটা আমি মনিকা আয় রে, দাদা এই আসছে, দাঁড়া। বাবা দাদা বাবা এখন কোথায় হলো? বাড়ি যাব, বেরিয়ে পড়েছি সবাই মিলে। এখন 2:30টা বেজে গেছে।
চলুন সব কিছু গুছাগুছি করে নিয়ে বেরিয়ে গেছি। এই যে পেশা পিসি মা বৌদি সব বসে আছে, এই যে দাদা দু মেয়ে। মনি থাকবে। মনি কবে যাবি রে? মানে কালকে। দেশ পূজা শেষ, এবারে ঘর যাবার পালা। বাবা ব্যাগ চাইছে, আমাদের ব্যাগগুলো। কাকুদের ঘর থেকে একটু দেখা করে আসি, মেজদি দেখা করে আসতেছে। আমি এবার যাচ্ছি। ওই তুই আমাকে ডাকুনি কেন রে দিদি? হ্যাঁ ভালো হয় যেন সব বছর যাচ্ছে যাচ্ছে লোক দেখে দেখে আর যে টাইমটা গেছে হয় আগে তো না হয় তখন গুরুপদ দেখো তাকে একবার নিয়ে যাবো। সে কোথায় গো পুচকুটা গেল? ও আবার আমি চলে আসবো, মানে বাবার 1 মাস হয়ে গেলে ডাক্তার দেখাতে হবে, বাবাকে আনতে আসবো। আমাদের ঘর থেকে কাছে আর কতটুকু, সে মেজদির ঘর অনেকটা দূরে, তার ঘর দূরে বলে সে ঘন ঘন আসতে পারেনি, আর আমার ঘর কাছে বলে আমি মাসে একবার করে আসি। কি দেখাইছি হ্যাঁ ঠিক আছে, সব আছে। হ্যাঁ এ বাবা আমার ভিডিও রোজ দেখে আমার বোনের ছেলে। দুপুরে সকালবেলা তো কি বৃষ্টি হলো, এখন রোদ দেখুন। বাড়ি যাওয়ার সময় কাঠ ফাটানি রোদ, চাই করছে রোদে। অর্ঘ তবে তুমি আমার ভিডিও রোজ দেখো? রোজ দেখবে মাসির ভিডিও। যে রাস্তা সময় লাগবে। আমি তো মাসে মাসে আসি, আমার কথা বাদ দাও। তোমার মেজোজিকে বলো। আমার বড় দিদি গাড়ি নিয়ে চলে এসছে। মা আর আসতে হবে নি। হ্যাঁ এই পান মুখে ঢুকাইছি, নাহলে তো বমি হবে। মোটেও গাড়ি সহ্য হয়নি। তোর এসি গাড়ি হোক যাই গাড়ি হোক। তোরা কোনটা দিয়ে যাবে? সুব্রত নাম লিখছি, সুব্রত ফোন করছে। আমি ড্রাইভারের সামনে বুঝবো নাকি? হ্যাঁ গো মা কাঁপতিছে কেন? হ্যাঁ হাই দেখো কাঁপতিছে। হ্যাঁ 3 বোন 3 মূর্তি।